সিগন্যাল দিবে। কোথাও যাওয়া হয়নি, ওর বাবার ছুটি নেই একদম। তোমার ইয়ে আছে তো, ভ্যান তো আগে ঢুকলেই আমি তো এখানে বুঝতে পারবো না। ওয়াশিং পাম্পিং সব ব্যবস্থা করলাম। আমাকে কি করতে হবে দাদা? আমি শ্যাম্পু নিই। আচ্ছা আচ্ছা নেক্সট আমি একটু শ্যাম্পু নিই। তুমি আসো দাদা, তুমি নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা সকালে আপনাদের সামনে আমি এসে হাজির। আজ সকালটা আমার অন্যরকম ছিল। বর আজ ছুটি নিয়েছে, বলল চলো সকালে পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরে আনি। তো চলো যাওয়া যাক। এসে গাড়িটা এত ধুলো পড়েছিল না, তো এই দাদাটা বলল এখানে জল আছে, ধুয়ে নাও। তো যেহেতু এটা আমাদের এখানকারই পেট্রোল পাম্প, যাই হোক সবাই পরিচিত, তো এখানে মার্শালের জল ছেড়েছিল, তো সেটা দিয়ে আমার বর কিন্তু গাড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে ওয়েট করছিলাম। ওটাই পিন্টুদা বলছে, না ঠিক বলছো একদম। বলে ভাব যা বার। আমি অবশ্য নিউজ দেখিনি, আমি চোখে পড়েনি আমার। আমার বর যদি গাড়ি ধোয়ার জন্য প্রস্তুতি নেয় তাহলে ঘন্টাখানিক ধরেই রাখতে হবে। কখন থেকে ওয়েট করছি, ও গাড়ি মুছে যাচ্ছে আর ধুয়ে যাচ্ছে, হচ্ছেই না। আসলে এখানে জল পেয়েছে অঢাল, আর মানে মনের মতো করে গাড়িটা ধুচ্ছে। আরে পাখিগুলো আসে। অপচয় হচ্ছে তো গো, পাইপগুলো হয়ে গেছে। আমি আবার ও বাবা এদিক দিয়েও বাড়াচ্ছে, আমার প্যান্টটা ভিজে গেল। ও ওই সেদিন জামা কাপড় কাচবে, তাও বাড়ির জল নষ্ট করেনি, নদীতে যায় কাছে নিয়ে আসছে। দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। পরে এখানে আমাকে একটা চেয়ার দিল, তো চেয়ার নিয়ে বসে গেছি। আর এই পেট্রোল পাম্পের যে দাদাটা থাকে বলল দাঁড়া তোর জন্য একটু চা নিয়ে আসি। আমি বলছি খাবো না, বলছে না একটু চা আর বিস্কুট নিয়ে আসি, সবাই মিলে খাওয়া যাবে। আর একজন তো গাড়ি ধোয়া কেবল কমপ্লিট হলো। আমার আর ভালো লাগছে না, সকালে সব কাজকর্ম ছেড়ে এখানে এসে বসে আছি। কি যে বিরক্ত লাগছে, কাজ ফেলে রাখলে সে কাজটা কিন্তু ওভার ডিউ হয়ে যায়, করতেই হবে, অথচ সময় নিয়ে টানাটানি। তো ওই যে পিন্টুদা আসছে চা নিয়ে। পেট্রোল পাম্পগুলো কিন্তু অনেক সুন্দর হয়, চারধারে ফুল গাছ, প্রাকৃতিক ভিউটা দারুণ লাগে, তাই একটু ভিডিও করছিলাম। আর এদিকে চা চলে এসছে, চায়ের সাথে বিস্কুটও দিয়ে দিয়েছে, তো খেয়ে নেই। পেট্রোল পাম্পে কিন্তু সব কিছুই থাকে। এখানে আছে এই যে এখানে টয়লেট আছে, এইদিকে আম গাছটায় কত আম ধরেছে।
আবার রান্না করে খাওয়ার ব্যবস্থাও কিন্তু পেট্রোল পাম্পে আছে। পিন্টু দা, আমগুলা তোমরাই খাও, আমগুলা। আচ্ছা, এবারে হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়লাম। তো আমার বর বলল তেলটা ভরলাম, গাড়িটা একটু রান করে নিয়ে আসি। এখানে আবার একজনের সাথে দেখা হলো। ভিডিও ক্যামেরা করবে আর ছাড়বা নাকি? আর যে দোকান খুলো না কেন? দোকান খুলি তো, দেখা সকালে খুলি না, বিকেলে করে যাই তো। আমি খোলা তো দোকান, তুই কর্মচারী থাকে চিনতে পারিস না। আমি একটু সবুজ প্রকৃতি কত সুন্দর লাগছে দেখো, আর এই দিক দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছিল। তো এখান থেকে রওনা দিয়ে এখন বাড়িতে যাব। এখান থেকে বাড়ি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে। তো বাড়ি গিয়ে বেরোবো আবার মেয়ের স্কুলে। তো বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করেই খুব তাড়াতাড়ি রেডি হয়ে নেব। আর হয়তো তোমাদের সাথে এরপরে একবারে যখন স্কুলে বেরোবো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তাড়াহুড়োতে না ভিডিও করা হয় না। তো চলো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়েছি, মোটামুটি রেডি হয়ে গেছি একটা সালোয়ার পরে। এখন যাচ্ছি মেয়ের স্কুলে। স্কুলের সামনে চলে এসেছি রেল গেটে। আমরা কিন্তু আজকে বাইক নিয়ে এসেছি, এখনই রেল ঢুকবে। না না ওইটা না বলবো, আমি বলেছি যে না ওই যে কি বলে কোনো যদি ওইখানে এসছে মালগুলো আর যদি ক্রস চিহ্ন থাকে তাহলে ভাববে সবাই যে আজকে সিজার রিঅ্যাডমিশন হবে এবং বই দেবে। সিজার কিন্তু আজকে খুব আনন্দ স্কুলে আসতে পেরে, যার জন্য ওর বাবা ছুটি নিয়েছে ওকে অ্যাডমিশন করানোর জন্য। তো স্কুলে পৌঁছে গেছি। চশমাটা রাখ না, রাখ এখানে। কোথাও যাওয়া হয়নি, ওর বাবার ছুটি নেই একদম। ওটা যাবো সামার ভ্যাকেশন। কই আসবে? আমাদের ছোট থেকে আমার মেয়েকে নিয়ে কোনো সমস্যা হয়নি, বুঝলা? কোথাও মানে যাওয়া ঘোরা, ও আমাদের থেকে বেশি থাকে। আবার কি করব, দাঁড়া শুনে আসি। স্কুলের কাজ সম্পূর্ণ হয়নি, এত বড় প্রজেক্ট, সময় তো অনেকটাই লাগবে। তবে স্কুল রুমগুলো হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে। সিজার বাবা ঘুরছিল দেখে দেখে। ক্লাস 3 এটা তোদের রুম। সেখানে একটু বসার চেষ্টা করো। ভ্যান তো আগে ঢুকলেই আমি তো এখানে বুঝতে পারবো না। তার হাত দিস না, হাত সঙ্গে মান নিয়ে এসছো, যেটাকে ইয়ে বলে ভুলে যাচ্ছিলাম। 1 2 3 4 5 10 ওই সামনে ঢুকতে, সামনে সামনে।
শ্রীজাদের এটা হচ্ছে টয়লেট, লেডিস আর জেন্টস আলাদা আলাদা করা আছে। তো আমরা এখন বেরিয়ে যাব স্কুল থেকে। অনেকগুলো বই দিয়েছে, বইটা কিন্তু এই বইয়েরও একটা ভীষণই ভারী, যে কোনো সময় ছিঁড়ে যাবে। তো বন্ধুরা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম শ্রীজাকে অ্যাডমিশন করিয়ে দিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। যারা যারা আমার ভিডিওটাকে দেখেছো ভালোবেসে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।